আসসালামু আলাইকুম। আজ আমরা পরের ক্লাসে চলে আসলাম। অনুশীলনী 2.1-এর আমি এর আগের ক্লাসে 2-এর ক পর্যন্ত আলোচনা করেছিলাম যে ক্রমিক সমানুপাত কিভাবে নির্ণয় করে। আজকে আমরা 2-এর খ নম্বর থেকে শুরু করব। যে যেমন এখানে বলা হয়েছিল যে 25 আর 81 নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। এখানে প্রান্তীয় রাশি দুইটা যেমন 25 আর 81 দেওয়া আছে, এর সমানুপাত আমাকে তৈরি করতে হবে। সমানুপাত তৈরি করতে বলতে প্রান্তীয় রাশি বলতে প্রথমটা শেষেরটা দেওয়া আছে, মাঝের দুটা দেওয়া নেই, মধ্য রাশি দেওয়া নাই। তাহলে যখন ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলে তখন মনে রাখবেন যে ক্রমিক সমানুপাতের সূত্রটা হচ্ছে যে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। মানে শর্টকাট যেটা, এটাকে আমরা এটা দ্বারা গুণ করব, গুণ করে বর্গমূল করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের মধ্য রাশি। আমরা এখানে লিখব যে এখানে কথাটা লিখব যে এখানে 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 প্রথম রাশি, এখানে প্রথম রাশি সমান 25, প্রথম রাশি সমান 25। তারপরে লিখব যে তৃতীয় রাশি সমান 81। তারপরে লিখব যে আমরা জানি মধ্য রাশি, আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান আছে বাদেই। তাহলে এটা মধ্য রাশি স্কোয়ারই থাকবে। এটার মান জানি না, এটার মান আমরা নির্ণয় করব। প্রথম রাশিটা দেওয়া আছে 25 আর তৃতীয় রাশিটা দেওয়া আছে 81, বা দিলাম। তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান 25 আর 81 আমরা গুণ করব। 81-র সাথে যদি 25 গুণ করি তাহলে 5 1-কে 5, 5 8-এ 40, আবার 2 1-কে 2, 8 2 16, তাহলে 5 2 10 2। তার মানে ফলাফল 2025। বাম দিকে 25, বাম দিকে যেহেতু স্কোয়ার আছে, বর্গ আছে, এটা যদি ডানে চলে যায় তাহলে রুট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে মধ্য রাশি সমান 2025, এটাতে রুট হয়ে যাবে। তাহলে অতএব মধ্য রাশির ফলাফলটা, অতএব মধ্য রাশি সমান, আমরা 2025-কে যদি বর্গমূল করি, আপনারা বর্গমূল করে দেখবেন যে 45 চলে আসে। তাহলে উত্তরটা, নিচে জায়গা আর পাচ্ছি না, তাহলে উত্তরটা আমি লেখা যায়, নিচে লিখে দিচ্ছি আমি। তাহলে আমরা বলতে পারি যে অতএব ক্রমিক সমানুপাত, তাহলে আমরা বলতে পারি যে 25 অনুপাত 45 সমানুপাত 45 অনুপাত 81 উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। বাকি থাকলো বোধহয় আরও 2-3টা 2-এর, আপনারা একটু বাসায় একাই একাই চেষ্টা করবেন, তাহলে সমাধান হয়ে যাবে। তাহলে আমাকে যখন দুইটা প্রান্তীয় রাশি দিয়ে যখন সমানুপাত নির্ণয় করতে বলবে তখন আমাকে ক্রমিক সমানুপাতের সূত্রটা দিতে হবে। ক্রমিক সমানুপাতের সূত্রটা হচ্ছে যে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, বা যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করে যদি আমরা বর্গমূল করি তাহলে মাঝের রাশি দুটা পেয়ে যাব। আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি আলোচনা করব 3 নম্বর কোশ্চিনটা। 3 নম্বর কোশ্চিনটাতে বলা হয়েছিল আমরা 3 নম্বর কোশ্চিনটা আলোচনা করব। 3 নম্বরটা বলা হয়েছিল যে শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করতে বলছে। যেমন ক নম্বরটা এখানে বলা হয়েছিল যে 11 অনুপাত 25
তারপরে এই যে সমানুপাত চিহ্ন দেওয়া আছে, তারপরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘর, তারপরে অনুপাত দেওয়া আছে কত 50, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। তার মানে এই সমানুপাতের আমরা দেখতে পাচ্ছি যে এই সমানুপাতের প্রথম দ্বিতীয় মানে চারটা রাশির মধ্যে প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া নাই, চতুর্থ রাশি দেওয়া আছে। আমাকে তৃতীয় রাশিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সূত্রটা আমাকে মনে রাখতে হবে, এখানে সূত্রটা আমাকে মনে রাখতে হবে যে এখানে সূত্রটা মনে রাখতে হবে যে আমরা এইভাবে ওটাকে রাফ একটা শর্টকাট টেকনিকে এইভাবেই করতে পারি যে 11 অনুপাত মানে ভাগ 25, তারপরে আমরা এটা সমানুপাত মানে সমান চিহ্ন দিতে পারি, তারপরে ফাঁকা ঘর দিয়ে আমরা লিখতে পারি 50। তার মানে এখানে সূত্রটা দাঁড়াচ্ছে কি, যে যখন শূন্য স্থান পূরণ করতে বলবে বা তিনটা অনুপাতের রাশি দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, তখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে আমরা বলতে পারি যে এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা সূত্রটা বলতে পারি যে সূত্রটা কি হবে, তাহলে যখন দেওয়া থাকবে না তাহলে আমরা সূত্রটা বলতে পারি যে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। যখন একটা মানে চারটা রাশির মধ্যে একটা রাশি দেওয়া থাকবে না, তখন আমাকে সূত্রটা লিখতে হবে যে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে আমরা এখানে যে রাশিগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখব যে এখানে প্রথম রাশি সমান 11, দ্বিতীয় রাশি সমান 25, চতুর্থ রাশি সমান 50। তাহলে লিখব যে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এবার আমরা মানগুলা বসাবো, সমান আছে বা দেই। তাহলে এখানে প্রথম রাশির মান দেওয়া আছে 11 গুণ চতুর্থ রাশির মান দেওয়া আছে 50, এই যে সমান দিলাম। আর দ্বিতীয় রাশিটা দেওয়া আছে 25 গুণ তৃতীয় রাশিটা দেওয়া নেই, তাহলে তৃতীয় রাশিটাকে আমরা তৃতীয় রাশি লিখতে পারি। তাহলে বা দিলাম। এখানে আমরা এই সংখ্যা দুটোকে যদি গুণ করি, কারণ তৃতীয় রাশির সাথে সমীকরণের যেটা হিসাব, তৃতীয় রাশির সাথে 25কে গুণ করা যায় না, তাহলে 25কে যদি আমি বামে নিয়ে আসি তাহলে বামে 11 আর 50-এর সাথে ভাগ হয়ে যাবে। আমরা যদি 50 আর 11 গুণ করে সংখ্যাটা বড় হয়ে যায়, এই জন্য আমরা গুণ না করে গুণ অবস্থায় রেখে দিলাম। আর 25 এখানে যেহেতু গুণ আছে, তাহলে বামে আসলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সমান এটা হবে তৃতীয় রাশি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 আসে, 11 দুগুণী 22। তাহলে আমরা লিখতে পারি যে অতএব তৃতীয় রাশি সমান 11 দুগুণী 22। তৃতীয় রাশি কত পেলাম আমরা, 11 দুগুণী 22। তাহলে আমরা বলতে পারি যে অতএব 11 সমানুপাত কথাটা লেখা যাতে অতএব সমানুপাত 11 অনুপাত 25 সমানুপাত চিহ্ন দিতে হবে, তারপরে 22 অনুপাত 50। এটাই উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন, যখন একটা শূন্য স্থান পূরণ করতে বলবে, মানে একটা সমানুপাতের চারটা রাশির মধ্যে তিনটা রাশি দেওয়া থাকবে, একটা রাশি দেওয়া থাকবে না, তখন সূত্রটা হবে যে প্রথম রাশি
গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমরা এখানে লিখলাম প্রথম রাশিটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে, তৃতীয়টা দেওয়া নেই, চতুর্থটা দেওয়া আছে। তাহলে ডিরেক্ট সূত্রটা লিখবো যে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে মানগুলো আমরা সব বসায় দেব। তারপরে বসায় দেওয়ার পর এটা 25কে যদি ভাগ করে দিই তাহলে তৃতীয় রাশির মানটা চলে আসে 22। তাহলে আমরা বলতে পারি যে ওদের সমানুপাতটা হবে এইটা। আর যারা একটু কম বোঝে তারা শর্টকাট এটাকে কাজে লাগাতে পারে যে 11 অনুপাত মানে ভাগ, তারপর সমানুপাত মানে সমান চিহ্ন দিয়ে ফাঁকা ঘর উপরে 50 নিচে। পরে আমরা যেটাকে আড়াআড়ি সমীকরণে গুণ করি যে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করলে রেজাল্ট 22 চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি খ নম্বরটা একটু আলোচনা করে দিই। তিনের খ নম্বরটাও সোজা হবে। তিনের খ নম্বরটা তিনের খ নম্বরটা দেখবেন ভালো করে। তিনের খ নম্বরটা বলা হয়েছিল যে 7 অনুপাত ফাঁকা ঘর সমানুপাত 8 অনুপাত 64 এটা দেওয়া আছে। এটা আরও সমানুপাত নির্ণয় করতে হবে, বলতে ফাঁকা ঘর শূন্য স্থান পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে যদি ওই কাজটা করি তাহলে এখানেও লিখতে পারি যে 7 অনুপাত মানে ভাগ ফাঁকা ঘর সমান 8 উপরে যাবে 64 নিচে আসবে, মানে ফাঁকা ঘরের সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা এখানে আগের মতো করে ভাষাটা লিখতে পারি যে এখানে লিখতে পারি যে এখানে প্রথম রাশি সমান 7। তারপরে বলতে পারি যে তৃতীয় রাশি কত দেওয়া আছে, তৃতীয় রাশি সমান দেওয়া আছে কত 8। চতুর্থ রাশি সমান এখানে দেওয়া আছে 64। তাহলে সূত্রটা লিখবো যে আমরা জানি আগের মতো করেই করতেছি আমি যে আমরা জানি সূত্রটা কি হবে। যখন 4টা রাশির মধ্যে একটা থাকবে না তখন সূত্রটা হচ্ছে যে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটাই সূত্রটা আমরা সবসময় লিখব। সমান আছে বাদেই প্রথম রাশিটার মান দেওয়া আছে 7 গুণন চতুর্থ রাশিটা দেওয়া আছে 64। প্রথম রাশি চতুর্থ রাশিটা দেওয়া আছে সমান দিলাম, দ্বিতীয় রাশিটা দেওয়া নাই তাহলে এটা দ্বিতীয় রাশি থাকবে। তারপরে গুণ হবে তৃতীয় রাশিটা দেওয়া আছে 8। ঠিক আগের মতো করি আমরা 7 আর 64 গুণ করলে সংখ্যাটা বড় হয়ে যাবে। আর দ্বিতীয় রাশির সাথে যেহেতু 8কে গুণ করা যায় না, আর ডান দিকে যেহেতু 8 দ্বিতীয় রাশির সাথে গুণ আছে, এটা যদি বামে আসে তাহলে 7 64 সাথে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 7 গুণন 64 হবে উপরে আর 8 হবে নিচে সমান এটা হবে দ্বিতীয় রাশি। আমরা যদি একটু হালকা কাটাকাটি করি 8 8 64, 8 8 64, 7 8 56, তাহলে আমরা বলতে পারি যে অতএব বলতে পারি যে বাদেই বা 7 8 56 সমান দ্বিতীয় রাশি। তাহলে বলতে পারি যে অতএব দ্বিতীয় রাশি সমান হবে 56। তাহলে এখানে বলা যায় যে অতএব সমানুপাত 7 অনুপাত 56, তারপরে সমানুপাত চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে 8 অনুপাত 64। এটা উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।